আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা ঝটপট মজার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। ছোট থেকে বৃদ্ধ সকলেরই আশা করি পছন্দ হবে। এই রেসিপির জন্য প্রথমেই লাগবে চিকেন। আমি ব্রেস্ট পিস থেকে টুকরো টুকরো করে নিয়েছি মাংসগুলো। এরপর দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য কিছু গরম মশলার গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিব যেন প্রত্যেকটা মাংসের টুকরোতে সমানভাবে প্রত্যেকটা মশলা লেগে যায়, কোথাও যেন একটু বাদ না থাকে। এরপর আমি ম্যারিনেট করার জন্য ঢেকে কিছুক্ষণ রেখে দেব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এতে সামান্য কিছু ডিম আমি অ্যাড করে নিব। ডিমটা দেওয়ার পরে আমি দেব কর্নফ্লাওয়ার। এই ডিম আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালোভাবে এই চিকেনের সাথে লেগে থাকবে, নইলে কিছুতেই লাগতে চাবে না। এজন্য আমি আগে ডিম এবং কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে সামান্য লেবুর রস দিতে পারেন, তবে ডিম এবং কর্নফ্লাওয়ার কখনো মিস করা যাবে না। এরপর আমার লাগবে ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসে একটা একটা করে আমি সবগুলো চিকেন দিয়ে আমি চিকেনগুলোর এই পিঠ ওই পিঠ সব দিকে ভালোভাবে সমান তালে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিব। ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নেওয়ার পরে আমি এটা আলাদা পাত্রে তুলে রাখবো। ব্রেড ক্রাম্বসগুলো সুন্দর করে আমি এখানে দেখুন কিভাবে এই পিঠ ওই পিঠ সমানভাবে আমি মাখিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বসটা আপনার এই চিকেনটার স্বাদটা আরও বাড়িয়ে দেবে এবং ক্রিস্পিনেসটা নিয়ে আসবে। এটা খেতে খুবই ক্রিস্পি হবে এবং খুবই মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে করছি এইভাবে করলে আপনারা একদম পারফেক্ট স্বাদটা পাবেন। আমি একটা একটা করে সবগুলোতে ব্রেড ক্রাম্বস লাগিয়ে এখানে তুলে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে। এইভাবে সুন্দর করে সাজিয়ে আপনারা ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এবং যখন আপনাদের প্রয়োজন হবে তখনই বের করে মাত্র ঝটপট 5 মিনিটের মধ্যে আপনারা এই রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবেন। সকাল হোক বিকাল হোক, আপনারা যে কোনো সময় নাস্তায় এবং বাচ্চাদের বিভিন্ন সময় খাবারের যে ক্রেভিংসটা হয় তাদের আবদারে আপনারা এটা খুব সহজেই দিতে পারেন। এটা তৈরি করা যেমন ঝামেলা মুক্ত, খুবই সহজ, খেতেও তেমনি দারুণ। এটা আমি ডিপ ফ্রাই করে নেব। তেলটা একদম গরম হয়ে যাওয়ার পরে আমি সবগুলো ছেড়ে নেব এবং ছেড়ে দিয়ে মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ রান্না করব। এটা ভেজে নিলে সাবধানে ভাজতে হবে যেন পুড়ে না যায় এবং ভিতরে কাঁচা না থাকে। আমি এটা সুন্দর করে এই পিঠ ওই পিঠ দুই পিঠে ভেজে এবার তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা আমি ভালো করে এখানে ঝাঁকিয়ে সমস্ত তেলটা একদম বের করে নিলাম এবং এটা এখন খাওয়ার জন্য রেডি। আমি চিলি সসের সাথে এটা পরিবেশন করেছি। আশা করি সবাই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।